মানুষের জীবনে এমন কিছু অধ্যায় থাকে যেগুলো সে হাজার চেষ্টা করেও ভুলতে পারে না। কিছু স্মৃতি থাকে যেগুলো মনে পড়লে বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। আর সেই স্মৃতিকেই যদি কেউ বারবার খোঁটা দেয় তাহলে সেই কষ্টটা আর ভাষায় প্রকাশ করা যায় না। একজন মানুষ হয়তো একদিন ভুল করেছিল, হয়তো পরিস্থিতির শিকার হয়েছিল, হয়তো এমন কিছু হারিয়েছিল যা আজও তাকে নির্ঘুম রাত উপহার দেয়। কিন্তু সে যখন নতুন করে বাঁচতে শিখেছে তখন তার অতীতকে টেনে এনে তাকে ছোট করা কি সত্যি মানবিক? আপনি জানেন না আপনার মুখের একটি কথাই হয়তো তার সারাদিনের হাসিটা কেড়ে নেয়। আপনি জানেন না তুই তো এমনই ছিলি, এই একটি বাক্যই হয়তো তার বুকের পুরনো ক্ষতকে আবার নতুন করে রক্তাক্ত করে দেয়। সব মানুষেরই একটা অতীত আছে। কেউ সেটা লুকিয়ে রাখে, কেউ সেটা ভুলে যাওয়ার চেষ্টা করে, আবার কেউ নীরবে সে ব্যথা বয়ে বেড়ায়। তাই কারোর অতীতকে অস্ত্র বানিয়ে তাকে আঘাত করবেন না, কারণ সে হয়তো বাইরে থেকে শক্ত কিন্তু ভেতরে ভেতরে প্রতিটা কথায় ভেঙে পড়ছে। একবার ভেবে দেখুন, যে মানুষটা আজ ভালো থাকার জন্য এতটা সংগ্রাম করছে, তাকে যদি প্রতিদিন তার পুরনো ভুলের কথা মনে করিয়ে দেওয়া হয় তাহলে সে কিভাবে সামনে এগোবে? ক্ষমা করতে শিখুন, ভুলে যেতে শিখুন, মানুষের বর্তমানকে মূল্য দিন, কারণ অতীত বদলানো কারোর পক্ষেই সম্ভব নয়, কিন্তু বর্তমানকে সুন্দর করে আমাদের সবার হাতে। মনে রাখবেন, মানুষের অতীত নিয়ে হাসাহাসি করা খুব সহজ, কিন্তু তার সেই কষ্টের দিনগুলো নিজের কাঁধে বহন করা কখনোই সহজ ছিল না। তাই কাউকে তার অতীতের জন্য খোঁটা দেওয়ার আগে একবার অন্তত নিজের হৃদয়কে প্রশ্ন করুন, যদি একই কথা আপনাকে কেউ বলতো তাহলে আপনার কেমন লাগতো? হয়তো তখন বুঝতে পারবেন কিছু ক্ষত কখনো চোখে দেখা যায় না, সেইগুলো শুধু হৃদয়ে রক্ত ঝরায়। তাই আসুন, আমরা কারোর অতীত নয় তার পরিবর্তনকে সম্মান করি, কারো ভুল নয় তার সংশোধনের সাহসকে ভালোবাসি। কারণ একটি সুন্দর কথা যেমন একজন মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, তেমনি একটি খোঁটা তাকে ভেতর থেকে নিঃশেষ করে দিতে পারে। মানুষকে তার অতীত দিয়ে বিচার নয়, তার বর্তমান দিয়ে মূল্যায়ন করুন, কারণ অতীত একটি শিক্ষা, কিন্তু বর্তমানই একজন মানুষের আসল পরিচয়।